NCC Boys Club, Executive Under Officer. ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের প্যারেড কমান্ডার শ্রীমতী শুভান্বিতা আর আইপিএস এডিশনাল প্রশস্ত করতে আমি রাজ্য সরকারের কয়েকটি মূল মাইল ফলক এবং প্রচেষ্টার উপর জোর দিতে চাই। রাজ্যের রাবার, বাঁশ, গ্যাস, পর্যটন এবং স্বাস্থ্য ক্ষেত্রের মতো ক্ষেত্রগুলোতে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমাদের সরকার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম 2024 চালু করেছে। শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজতর এবং অনুকূল বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে স্বাগত পোর্টাল চালু করা হয়েছে, যা ইজ অফ ডুইং বিজনেস থেকে বাস্তবায়িত করবে। তরুণ উদ্যোগপতিদের জন্য যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা নামে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে উদ্যোগপতিদের পরিচর্যা, বিনিয়োগে উৎসাহিত করা এবং রাজ্যের শিল্পের বৃদ্ধি ও উন্নয়নে যুব সমাজকে ক্ষমতায়ন প্রদান করা। রাজ্যের প্রথম চা নিলাম কেন্দ্রের কি অপশন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উন্নয়ন রাজ্যের উৎপাদিত উচ্চ গুণমানের চায়ের বাজারজাতকরণ এবং বিতরণ ব্যবস্থাকে সুনিশ্চিত করার মাধ্যমে চা শিল্পে নতুন একটি যুগের সূচনা করবে। এর ফলে বার্ষিক প্রায় 9 বিলিয়ন কিলোগ্রাম উৎপাদনের মাধ্যমে ত্রিপুরা দেশের ৫ম বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিগণিত হবে। আমাদের সরকার পর্যটন পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ যেমন স্বদেশ দর্শন এবং প্রসাদ স্কিমের আওতায় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত সুসজ্জিত অনেকগুলো পর্যটন স্থলের উন্নয়ন সম্ভব হয়েছে। রাজ্যে পর্যটনের প্রসারে মণিপুরের কুমসুম ও আগরতলার মধ্যে সংযোগকারী আগরতলা জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস বিস্তারণ কোচ চালু করেছে রেল মন্ত্রক। এই উদ্যোগ পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে এবং এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরবে। রাজ্য সরকার 19টি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আধুনিকরণ ও সুযোগ সুবিধা বাড়াতে টাটা কনসালটেন্সি সার্ভিসের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। এই সহযোগিতামূলক প্রচেষ্টা লক্ষ্য শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে কোর্সের পাঠ্যক্রমটি পুনর্নির্মাণ করা, যাতে শিক্ষার্থীরা চাকরির বাজারের সাথে প্রাসঙ্গিক যে প্রশিক্ষণ সেটা পেতে পারে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। প্রায় 50,000 আবেদনকারী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। 2023-24 অর্থবছরে 8,000-এরও বেশি বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ভূমি রেকর্ড এবং রিয়েল টাইম ফসল জরিপের জন্য ইউনিফাইড ফার্মার ডাটাবেস তৈরির কাজটি প্রক্রিয়াধীন রয়েছে এবং আজ অবধি এই পোর্টালে 3,30,500 জন কৃষকের বিবরণ নিবন্ধিত হয়েছে। ইরিগেশনের ক্ষেত্রে রাজ্য সরকার 2023-24 অর্থবর্ষে মোট 1,21,512 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় নিয়ে এসেছে। 2024-25 থেকে 2027-28 সাল পর্যন্ত 4 বছরের মধ্যে রাজ্য সরকার নিশ্চিত সেচের আওতায় 30,084 হেক্টর জমিতে 47টি ক্ষুদ্র সেচ সংরক্ষণ প্রকল্প অর্থাৎ
অর্থাৎ বৃষ্টির জল সংগ্রহের কাঠামো, 5টি ডাইভারশন স্কিম, 500টি গভীর নলকূপ প্রকল্প, 35টি উত্তোলন সেচ প্রকল্প এবং 5,351টি অগভীর টিউবওয়েলের স্কিম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। রাজ্য সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়নের সাথে পরিবেশগত সুরক্ষা বাড়ানোর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে চলছে। 2018-19 থেকে 2023-24 সালের মধ্যে প্রায় 33,620 হেক্টর বনভূমি এবং প্রায় 2,505 কিলোমিটার রাস্তার ধারে এবং নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। 31 মার্চ 2024 পর্যন্ত প্রায় 12,632 হেক্টরে বনাঞ্চলে বনায়ন করা হয়েছে। 2023-24 সালে মাটির সামগ্রিক আর্দ্রতা এবং বৃষ্টির জল সংগ্রহের জন্য বনাঞ্চলে অমৃত সরোবর সহ 351টি চেক ড্যাম নির্মাণ করা হয়েছে। এই চেক ড্যামগুলোর যৌথ বন পরিচালনা কমিটি ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মৎস্য চাষ ও সেচের জন্য হস্তান্তর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনার অধীনে বন দপ্তর প্রায় 2 লক্ষ পরিবারের মধ্যে 10 লক্ষ চারা বিতরণের মাধ্যমে গ্রামীণ পরিবারের নাগরিকদের মধ্যে পুষ্টি, পরিবেশগত এবং আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2023-24 অর্থবছরে এখন পর্যন্ত 749টি গ্রামে 1,58,000 পরিবারকে মোট 7,92,000 চারা বিতরণ করা হয়েছে। সকল অংশের জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজ্য সরকার সফলভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে। 2024-25 অর্থবর্ষের জন্য 5 জুলাই 2024 একটি গণ বৃক্ষরোপণ অভিযান আয়োজন হয়েছিল, যেখানে রাজ্য জুড়ে 5 মিনিটে মোট 6,21,000 চারা রোপণ করা হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার 2018 সালের ডিসেম্বর মাসে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ শুরু করেছিল, যা এখনো অব্যাহত রয়েছে। এখন অবধি রাজ্য সরকার মোট 2,08,000 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে, যার মধ্যে মোট ন্যূনতম সহায়ক মূল্য 405,9,00,000 টাকা। 36,000 যা রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যের প্রসার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগী, শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রীদের উপকার আসবে। এছাড়াও আগরতলা এক্সপ্রেস এবং আরেকটি আগরতলা স্পেশাল ট্রেনকে এখন এসি 3 টায়ার ইকোনমি কোচ সহ একটি আধুনিক কোচে রূপান্তরিত করা হয়েছে। রাজ্যের রেল পরিষেবার ক্ষেত্রে বর্তমানে প্রায় 19টি ট্রেন আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি, দেওঘর, ফিরোজাবাদ ও মুম্বাইয়ের মধ্যে চলাচল করছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আগরতলা এমবিবি বিমানবন্দর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসাবে পরিগণিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন বিমান সংস্থার প্রায় 30টি বিমান আসা যাওয়া করছে এবং প্রায় 4,000-এর মতো যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করছে। সম্প্রতি সর্বভারতীয় স্তরে কাস্টম স্যাটিসফ্যাকশন সার্ভে অনুসারে আগরতলা এমবিবি বিমানবন্দরে সারা দেশে 10ম স্থানে রয়েছে। আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি ও ইম্ফলের মধ্যে নিয়মিত বিমান চলাচল রয়েছে এবং শীঘ্রই হায়দ্রাবাদের সাথে বিমান যোগাযোগ চলবে। রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা 2,275 কোটি টাকা দিয়ে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং এবং জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ করছে। রাজ্য 803 কোটি টাকা ব্যয়ে রিফর্ম এই রেজাল্টিং ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। পিএম জনমন প্রকল্পে ভারত সরকার ত্রিপুরা জ্ঞান সম্প্রদায়ের পরিবারের বিদ্যুতায়নের জন্য 7,06,00,000 টাকা অনুমোদন করেছে। 3,618টি পরিবারকে ইতিমধ্যে অন গ্রিড মোডে বিদ্যুতায়ন করা হয়েছে। শরণার্থী পুনর্বাসন কর্মসূচির অঙ্গ হিসাবে সকল শরণার্থী শিবিরে বসবাসকারী 4,512টি পরিবারকে বিদ্যুতায়ন করা হয়েছে। কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে 2023-24 সালে 2,36,000 কৃষকের অ্যাকাউন্টে 131,97,00,000 টাকা সরাসরি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা নামে একটি পরিপূরক উদ্যোগ চালু করে প্রিমিয়ামের প্রায় 95% কৃষকের অংশ বহন করছে। এর ফলে 2023-24 সালে 3,81,000 কৃষকের ফসল বীমা করা হয়েছে। কৃষি শ্রমিক